হজে পা ফেটে যাওয়ায় আপনি মোজা পরে তাওয়াফ করেছেন, এখন কেউ কেউ বলেছেন যে দম দিতে হবে, আপনি দমও দিয়েছেন, এতে কি ওনার হজে কোনো ক্ষতি হয়েছে? না, যেহেতু ওজোর দম দিয়েছেন তাহলে আপনার হতে ক্ষতি হয়নি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসনাত বলছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আমি সম্মানিত মহতারামের কাছে জিজ্ঞাসা করছি যে হজে যদি কোনো কারণে পা ফেটে যায়, আমি গেলাম, পা আমার একরকম হয়েছিল, বাইক ছেড়ে গেছিলাম, পা ফাটার ফলে আমি মোজা পরে মাথা পেয়ে তাওয়াফ করেছি। এখন অনেকে বলছে যে মোজা পরে করা যাবে না, পা খোলা রেখে যেতে হবে, আপনাকে দম দিতে হবে বা এরকম বলছিল, কিন্তু আমি মোজা পরে করেছি এবং আমি কিন্তু দমও দিয়েছি। আমি দুইটা দম দিয়েছি, আমি একটা কোরবানির জন্য, একটা এমনি, দুইটা হয়েছে। কিন্তু আমি মোজা পা ফাটার জন্য আমি মোজা পরে তাওয়াফ করেছি। এটা যদি এরকম করা হয় এটা কি কোনো সমস্যা হবে? হয়েছে? আপনার আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি না মোহতারাম, ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হজে পা ফেটে যাওয়ায় আপনি মোজা পরে তাওয়াফ করেছেন, এখন কেউ কেউ বলেছেন যে দম দিতে হবে, আপনি দমও দিয়েছেন, এতে কি ওনার হজে কোনো ক্ষতি হয়েছে? না, যেহেতু ওজোর দম দিয়েছেন তাহলে আপনার হতে ক্ষতি হয়নি। অবশ্যই দম দিতে হবে, কোনো সন্দেহ নেই, কারণ মোজা পরা জায়েজ নেই। মোজা পরে তাওয়াফ করার যদি মানে হজের তাওয়াফ হয়ে থাকে, এটা অবশ্যই স্পষ্ট করে নেই কোন তাওয়াফ। মানে উনি বছর হজে গিয়েছেন, হজের তাওয়াফ। এটা যদি মানে তাওয়াফুল কুদুম যেটাকে বলা হয় তাকে, মানে ওমরার যে তাওয়াফ বা মক্কাতে প্রথম গিয়ে যে তাওয়াফ করা হয় থাকে, সেই তাওয়াফ যদি হয়ে থাকে তাহলে মোজা পড়লে আপনি অবশ্যই দম দিতে হবে। কিন্তু যদি হজের তাওয়াফ হয় তাহলে আপনি যদি ইহরাম থেকে মানে মুক্ত হয়ে যান, হজের তাওয়াফ তো হয়ে থাকে 10 তারিখ জামরায় আকাবা পাথর নিক্ষেপ করার পর যদি হয়ে থাকে, হালাল হয়ে যাওয়ার পর হয়ে থাকে, তাহলে মোজা পড়লেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি প্রথম যে তাওয়াফ করা হয়ে থাকে, ওমরার তাওয়াফ অথবা তাওয়াফে কুদুম, সেক্ষেত্রে যদি মোজা পরে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দম দিতে হবে। আর যেহেতু আপনি দম দিয়েছেন, ইনশাআল্লাহ আপনার হজ হয়ে যাবে। আপনি দম দিয়েছেন, আপনার হজ হয়ে যাবে, এটা আমরা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে কে বলছেন? আমি জয়পুরহাট থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে মেয়েদের এবং ছেলেদের নামাজের মধ্যে পার্থক্য কি? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো পার্থক্য আছে? ছেলে এবং মেয়েদের সালাতের মধ্যে মৌলিক বৈশিষ্ট্যগত দিক থেকে কোনো পার্থক্য নেই। কোনো পার্থক্য নেই। যেমন পার্থক্য করা হয়ে থাকে আমাদের দেশে, ছেলেরা নাভির নিচে হাত বাঁধবে, মেয়েরা বুকের উপর হাত বাঁধবে। এই পার্থক্য সঠিক নয়, বরং ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই হাত বাঁধবে, তারা বক্ষের উপর হাত বাঁধবে। মানে যেটা আমরা জানি যে নাভির উপরে হাত বাঁধবে, বক্ষের উপর হাত বাঁধবে। নারীরা রুকু করবে একেবারে জড়সড় হয়ে, মানে একেবারে মিলে গিয়ে, পরিপূর্ণ রুকু করবে না, সামান্য রুকু করবে। এই বক্তব্য সঠিক নয়। সিজদা করবে একেবারেই মাটির সাথে মিশে কুকুরের মতো করে, এটাও শুদ্ধ নয়। এবং এই যে সলাতের প্রক্রিয়া সাহাবায়ে কেরামগণ যেভাবে বর্ণনা করেছেন, সেখান থেকে এই পার্থক্যগুলো পাওয়া যায়নি। এ বিষয়ে আমাদের অনেক বক্তব্য রয়েছে। আমার মনে হয় আমরা শতবার এই বিষয়ে প্রশ্নোত্তর দিয়েছি। তাই এই যে পার্থক্য যেটা করা হয় থাকে, এটা একেবারেই ইজতিহাদ নির্ভর পার্থক্য, দলিল ভিত্তিক নয়। সলাতের মতো একটি ইবাদত, যে ইবাদত একেবারেই শত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মহিলা সাহাবী একজন দুইজন নয়, শত শত মহিলা সাহাবী সালাত আদায় করেছেন। ওনার স্ত্রীরা সালাত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরাও 11 জন, একজন দুইজন হলে হয়তো ভুলে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরাও 11 জন ছিলেন। সুতরাং সেখানে এত বড় মিস্টেক হয়ে যাবে, একজনও গুণাক্ষরে কথা বর্ণনা করবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভিন্নভাবে পুরুষদের থেকে এভাবে আলাদা আলাদা সালাত আদায় করতে শিখিয়েছেন বা বলেছেন। এ কথা অতিরিক্ত ধারণা অথবা সাহাবায়ে কেরামদের সম্পর্কে কুধারণা ছাড়া আর কিছুই নয়।